ব্যাংকিং খাতের খারাপ অবস্থার মূলে রাজনীতিকরণ বলছেন গভর্নর। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন আমরা একটু নিউজটা পড়ে দেখি এখানে আসলে কী বলা হচ্ছে। যে বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাতের যে অবস্থা, এই অবস্থার জন্য আসলে দায়ী করছেন রাজনীতিকরণকে, অর্থাৎ রাজনীতির হস্তক্ষেপেই আমাদের বাংলাদেশের ব্যাংকিং খাত এবং অর্থনীতির আজকের মতো এই ভঙ্গুর অবস্থা দাঁড়িয়েছে। তো চলুন আমরা একটু বিস্তারিত পড়ে দেখি এখানে কী বলা হচ্ছে। দেশের ব্যাংকিং খাতের নাজুক অবস্থার মূলে বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকরণের বড় ভূমিকা আছে বলে মন্তব্য করেছেন এর গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা সেটার মূলে বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকরণের বড় ভূমিকা আছে। রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আজ শনিবার বণিক বার্তা আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025 অধিবেশনে তিনি এসব কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে, এজন্য একটি নতুন অর্ডিন্যান্স আনা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের বেতন কাঠামো সরকারের সঙ্গে এক হওয়া উচিত নয়, যেমনটা ভারত, পাকিস্তান বা আমেরিকায় হয় না। এই পরিবর্তন সুশাসন ও পেশাদারত্ব বাড়াতে দরকার। ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের আওতায় ন্যূনতম গ্যারান্টি 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে এবং এতে নন ব্যাংক খাতকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের যে স্ট্রাকচারাল অর্থাৎ কাঠামোগত সমস্যা আছে তার একটা হচ্ছে আমাদের বন্ড মার্কেট নাই বললেই চলে। আমাদের স্টক মার্কেটের অবস্থা ভয়ানক করুণ, বিমা খাতেরও করুণ অবস্থা। বিশ্বজুড়ে বন্ড মার্কেটের আকার $130 ট্রিলিয়ন, স্টক মার্কেটের আকার $90 ট্রিলিয়ন আর ব্যাংকিং বা মানি মার্কেটের আকার $60 ট্রিলিয়ন। বাংলাদেশের ক্ষেত্রে কাঠামোটি সম্পূর্ণ উল্টো। সব কিছুই মানি মার্কেট ও ব্যাংকিং খাতের উপর নির্ভরশীল। সব ঝুঁকি এই ব্যাংকিং খাতের উপর পড়ছে এবং এটা ব্যাংকিং খাতের জন্য অসহনীয়। এই নির্ভরতা পরিবর্তন করা প্রয়োজন, অন্যথায় ব্যাংকিং খাত সফল হতে পারবে না। তো ভিউয়ার্স, আমরা যেটা বুঝলাম যে ব্যাংকিং খাতে আসলে রাজনীতির হস্তক্ষেপের কারণে আমাদের বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা খুবই করুণ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারা ব্যাংকিং খাতকে নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে বা নতুন করে ঘুরে দাঁড়ানোর মতো পরিকল্পনা করছে। তো এভাবেই খুব দ্রুত আমাদের বাংলাদেশের অর্থনীতি এবং ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে, এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আলোচনা পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফিজ।